কলেজে পড়াকালীন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাসায় চলে আসতাম। আম্মা প্রায় বাড়ির গেটে এসে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতো, কখন রাস্তার অপর প্রান্তে আমাকে দেখতে পাবে। তখন যে কতবার না করতাম এভাবে গেটে এসে না দাঁড়িয়ে থাকতে, আমি তো ফিরবই সময় হলে। আম্মা বলতো, ট্রেনে করে আসতেছিস, রাস্তাঘাটে কত বিপদ আপদই তো আছে, মার মন চিন্তা হয় না। ঘরে একটা বাটন ফোন পড়েছিল। একবার বন্ধে বাড়ি এসে আম্মাকে ফোন চালানো শেখালাম। আম্মা একদম সাদাসিধে স্বভাবের মানুষ। তিনি শুধু আমার নাম্বারটাতেই কল করাটা মনে রেখেছিলেন। তারপর থেকে দিনে অন্তত 3বার কল আসতে লাগলো আমার মোবাইলে। হ্যালো প্রিন্স। জি আম্মা, আমি তো টিউশনে বের হয়ে কল দিতেছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, কিছু খেয়েছিস? না, না খেয়ে টিউশনে দৌড়ে চলে গেছিস? আম্মা, আমি বললাম তো বের হয়ে কল দিচ্ছি। কলেজ লাইফে কত রাত জেগে পড়তাম, দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাতাম। আমার প্রায় সকাল 9টায় কল দিত। হ্যালো প্রিন্স, বাবা এখনো ঘুমাচ্ছিস? উঠে কিছু খেয়ে নিতি, এভাবে চললে শরীর খারাপ করবে তো। এখন আম্মাকে কে বুঝাবে আমার 6 ঘন্টার ঘুম এখনো পূরণ হয়নি যে অজ্ঞাত হু হা বলে কল কেটে দিতাম। কখনো কখনো বাহিরে থাকাকালীন আম্মা কল দিত। হ্যালো, হ্যাঁ আম্মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কি বাহিরে নাকি? গাড়ি ঘোড়ার এত শব্দ কেন? জি আম্মা, আমি একটু বাহিরে আছি, বাসায় গিয়ে কল দিচ্ছি আপনাকে। সাবধানে চলাফেরা করিস, রাস্তায় থাকলে ফোন রিসিভ করিস কেন? রাস্তার ডান পাশের ফুটপাত দিয়ে হাঁটবি সব সময়। এখনো ডান পাশ দিয়ে হাঁটছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, ডান পাশ দিয়েই হাঁটছি। ফোন না ধরলেও তো আবার আপনি চিন্তা করবেন, তাই ফোন ধরলাম। আচ্ছা আপনি চিন্তা করবেন না, এখন রাখি। কলেজ লাইফ শেষ হতে না হতেই আম্মা অসুস্থ হয়ে পড়ল। সেই নাম্বার থেকে ফোন আসা বন্ধ হয়ে গেল। একদিন আম্মা পৃথিবী ছেড়ে আমাকে রেখে চলে গেল। কলেজ লাইফ শেষ হলো, ভার্সিটি লাইফও চলে যাচ্ছে। এখন হাঁটার সময় মনের অজান্তেই যেন রাস্তার ডান পাশে চলে যাই, অভ্যেস হয়ে গিয়েছে। মায়ের শিক্ষা এত সহজে ভুলবার নয়। অনেক দিন পর জেনেছিলাম ডান পাশ দিয়ে গাড়ি সবসময় সামনে থেকে আসে। অধিকাংশ দুর্ঘটনা পেছন থেকে গাড়ি ধাক্কা দেয়ায় ঘটে। ডান পাশ দিয়ে হাঁটলে তার সামনে থেকে দেখা যায় গাড়ি আসলেও, বাম পাশ দিয়ে হাঁটলে যা সম্ভব নয়। আম্মা মারা যাওয়ার পর থেকে ওই নাম্বার বন্ধ পড়ে আছে, তবে মুখস্থ করার ডিজিটগুলো এখনো ভুলতে পারিনি। আর কখনো ফোনের ওপাশ থেকে সেই পরিচিত কণ্ঠস্বরে আদর মাখা কণ্ঠে ধমক দিবে না। এটা ভাবতে মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে খুব করে চাই সেই নাম্বার থেকে কল আসুক, যে কল আমি আর কখনো কাটতে চাই না। আমার যে হাজারো অভিযোগ দেয়া বাকি, কত শত অভিমান জমে আছে মাকে বলার জন্য। টিউশনে বসে মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এই বুঝি মোবাইলের স্ক্রিনে সেই সেভ করা নাম্বার দেখা যাবে। ঘুম ভেঙে গেলে প্রায়ই কল লিস্টে যাই। না, আর কখনোই সেই স্বর সেই শাসন আর ফিরে পাবো না। এখন মোবাইলে অনেক কল আসে, সবই কাজের প্রয়োজনে। কেউ এখন আর ভেতরের খোঁজ খবর নেয় না, জানতে চায় না খেয়েছি কিনা, টিউশনে আজ নাস্তা কি দিয়েছে, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটছি কিনা, জ্বর উঠলে মাথায় জলপট্টি দিয়েছে কিনা। এখন ফোনের রিং শুনলেই বিরক্ত লাগে, ঘুমের আগে সাইলেন্ট করে ঘুমাতে যাই। এখনকার ছেলে মেয়েদের মাকে নিয়ে কত শত অভিযোগ, এদের জন্য খুব মায়া হয় আমার। এরা নিজেরা এখনো উপলব্ধি করতে পারেনি তাদের কাছে পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিসটা রয়েছে এখনো। এদের মধ্যে অনেকেই একদিন এই মহামূল্যবান উপহারটুকু হারিয়ে ফেলবে, যা এই পৃথিবীর কোনো কিছুর বদলেই আর কিনে নিতে পারবে না। এরা কি পারবে সেভ করা মায়ের নাম্বার মৃত্যুর পর ডিলিট করতে?
মস্তিষ্কে গেঁথে যাওয়া 11 ডিজিট ভুলে যেতে। পৃথিবীর সমস্ত সন্তানদের তার মায়ের মমতা আর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হোক। লিখেছেন আমান ভুঁইয়া, কণ্ঠে সাদিয়া নাসরিন।